তারুণ্যের পদচারণা, বজ্রকণ্ঠে স্লোগান, মুখরিত রাজপথ। দেশ গড়তে জুলাই পদযাত্রায় এনসিপি। গাইবান্ধা থেকে শুরু হয়ে উত্তরের জনপদ ঘুরছেন নাহিদ আক্তার, হাসনাত সার্জিসরা। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শান্তির মোড় এলাকা থেকে রাজশাহী অভিমুখে রওনা দেন এনসিপি নেতারা। এর আগে পথসভায় জুলাই ঘোষণাপত্র ও মৌলিক সংস্কার আটকানোর চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন সদস্য সচিব আক্তার হোসেন। জুলাইতে যেমন করে বাংলাদেশের মানুষেরা, এ চাঁপাইয়ের মানুষেরা রাজপথ দখল করেছিল, যদি প্রয়োজন হয় বাংলাদেশে যদি মৌলিক সংস্কারকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, বাংলাদেশে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র কেউ যদি আটকিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে এই চাঁপাইবাসীকে প্রতিরোধ গড়ে তুলবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কার ও জুলাই হত্যাযজ্ঞের বিচারের পক্ষে বাংলাদেশ। ভারতীয় আগ্রাসন প্রসঙ্গে বলেন, প্রয়োজনে সীমান্তে অভিমুখে লং মার্চ করা হবে। গণ অভ্যুত্থানের পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি। গণ অভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি। আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ চেয়েছি। প্রিয় চাঁপাইবাসী, আমরা জানি এই সব আপনাদের মনের দাবি। যদি আর কোনো সীমান্তে কোনো ধরনের পায়তারা করা হয়, যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। দেশে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। সারা দেশে শোকাবহ পরিবেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। কারবালার প্রান্তরে শোকাবহ দিনটিকে নানা আয়োজনে স্মরণ করছে মুসলিম সম্প্রদায়। কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করেছিল ইয়াজিদ বাহিনী। তারই স্মরণে হাজার বছর ধরে 10 মুহররম শিয়া সম্প্রদায়ের হাই হোসাইন ধ্বনিতে এই মাতম। কারবালার শোকাবহ ঘটনার স্মরণে বিভিন্ন জেলায় তাজিয়া মিছিল বের করা হয়। মাতম আর চোখের জলে প্রিয় নবীর দৌহিত্রের আত্মত্যাগকে স্মরণ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রতীকী হিসেবে শোভাযাত্রায় স্থান পায় পতাকা, কফিন সহ নানা জিনিস। মিছিল থেকে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এই মিছিলের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে সমগ্র মানুষকে এই বার্তাটা দেওয়া যে আমরা সত্যের পথে আমরা আছি। 1400 বছর ধরে আমরা সেই ইমাম হোসেনকে অনুসরণ করছি, যেন আমরা সব সময় সকল মাজলুমের পক্ষে থাকি। পুরো মুসলিমকে সবাইকে একত্রিতভাবে হয়ে এই আমাদের যে শোক মিছিলটা আছে, সবাই একত্রিত হওয়ার দরকার। পবিত্র আশুরা উপলক্ষে নানা স্থানে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের। কারবালার এই মর্মান্তিক ঘটনার শিক্ষা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা বলে জানান আলেম সমাজ। জালিমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমরা মুসলিম উম্মাহ এক হয়ে আমরা সোচ্চার থাকব। এদিকে দিনটি উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। আশুরা শুধু শোকের দিন নয়, বরং ন্যায় ও সত্য প্রতিষ্ঠার অঙ্গীকারেরও দিন। ইসলামের ইতিহাসে কারবালার এই আত্মত্যাগ মুসলমানদের জন্য অনুপ্রেরণার উৎস। কনক আজাদ, সময় সংবাদ। পবিত্র আশুরায় তাজিয়া মিছিলের খবর জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী শফিকুল আলম এবং নীলফামারীর সৈয়দপুরে আছেন শাকির হোসেন বাদল। সরাসরি শুরুতে যাচ্ছি শফিকের কাছে। বর্ণাঢ্য তাজিয়া মিছিল এখন থেকে 1 ঘন্টা আগে বের করা হয়েছে, সেটি এখন চট্টগ্রামে যে লাল দিঘি রয়েছে সেখানে দেখতে পাচ্ছি আমরা সে বর্ণাঢ্য শোভাযাত্রাটি। কারণ এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হচ্ছে। যেহেতু এটি হযরত ইমাম হুসাইনের কারবালা প্রান্তরে যে কাফেলা ছিল, সেই কাফেলার আদলে ঘোড়া, ঝান্ডা এবং ঘর, যে কাফেলার মধ্যে যেগুলো ছিল সেগুলোকে স্থান দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই অভূতপূর্ব সেই দৃশ্যটি। এবং এই মুহূর্তে লালদিঘির পারে রয়েছে, তাকে জানিয়ে রাখি এই মিছিলটি হচ্ছে ত্যাগের, এই মিছিলটি হচ্ছে সত্যের এবং এই মিছিলটি হচ্ছে ন্যায়ের। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যে সত্যের জন্য যুদ্ধ করেছিলেন, ন্যায়ের জন্য যুদ্ধ করেছিলেন, সেটি এখানে তুলে ধরা হয়েছে। এবং এর আগেও সকালে কিন্তু একটি শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে একটি মার্সিয়া মিছিল বের করা হয়েছে। আজকে পুরো নগর জুড়ে কিন্তু একটি ধ্বনি, সেটি হচ্ছে হাই হুসাইন ধ্বনিতে পুরো নগর মুখরিত ছিল। এই মুহূর্তে
যে মিছিল তাজিয়া মিছিল দেখা যাচ্ছে এটি হচ্ছে সুন্নি সম্প্রদায়ের পক্ষ থেকে খুলশি থেকে এটি বের করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি এই মহরমে যেদিন প্রথম দিন থেকে কিন্তু নানা ধর্মীয় আচার আচরণ পালন করা হচ্ছে, রোজা রাখা, ইবাদত বন্দেগী করা। গত 2 দিন থেকে রোজা রাখছে ধর্মীয় মুসলমানরা যারা সম্প্রদায় আছে। আমরা একটু পেছনে দেখানোর চেষ্টা করি, সেখানে কিন্তু এক অভূতপূর্ব দৃশ্যের অর্থাৎ মিছিলটি যখন শোভাযাত্রা যখন যাচ্ছে আশেপাশে হাজারো মানুষ এই মিছিলটি দেখার জন্য জড়ো হচ্ছেন। এবং জানিয়ে রাখি এই যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে সন্ধ্যার আগে এই তাজিয়া মিছিলটি